চট্টগ্রামে গাড়ি করে এক জায়গায় যাচ্ছিলাম। তখন রাস্তা দিয়ে যখন গাড়ি যাচ্ছিল, রাস্তার পাশে কয়েকটা মাজার, বেশিরভাগ মাজার রাস্তার কিনারায়, রাস্তার মোড়ে মোড়ে তারা মাজার বানায়। কারণ মানুষরা যখন যাত্রী গাড়ি দিয়ে যাবে কিংবা হেঁটে চলে যাবে, তখন মাজার যদি দেখতে পায় তারা কিছু কি করবে, টাকা দিবে। এজন্য তাদের এটা একটা কৌশল, রাস্তার কিনারায় কিনারায়, মার্কেটের মোড়ে মোড়ে তারা মাজার বানিয়েছে। তো গাড়িতে যখন যাচ্ছিলাম, একজন যাত্রী যখন মাজার সামনে আসলো, ইয়া গাউসেল আজম বলে ডাক দিল, ইয়া গাউসেল আজম, তিনবার তিনি ডাক দিলেন। এবং মাজার যখন সামনে এসে গিয়েছে, হাতকে নত করে মাজারের কাছে হাতে চুমু খেলেন। তো আমি দেখলাম আসলে মানুষরা কী রকম জ্ঞানহীন হলে, কী রকম মূর্খতার শীর্ষে পৌঁছে গেলে এরকম আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে রব হিসেবে না ডেকে ইয়া গাউসেল আজম বলে ডাক দেই এবং মাজারের কাছে গিয়ে মাথা নত করে এবং চুমু খায়। এদের মতো নর্ধব, এদের মতো জ্ঞানহীন পৃথিবীর মধ্যে আর কেউ থাকতে পারে না। আবার এটাও ভাবলাম দোষ আসলে এদের নয়, দোষ হচ্ছে আমাদের কিছু লেবাসদারি টুপিওয়ালা, লেবাসদারি জুব্বাওয়ালা, লেবাসদারি মাঝার নামক ব্যবসায়ী যারা করে, এই সমস্ত মূর্খতার কারণে, এদের কারণেই তাদেরকে সেই শিক্ষায় গঠন করা হচ্ছে, তাদেরকে সেদিকে আহ্বান করা হচ্ছে। তাদের ওয়াজ, তাদের মাহফিলে, তাদের বক্তব্যে এই যে পীর মাঝার এগুলোর প্রতি ধাবিত করার কারণে, এদের দিকে ইন্সপায়ার করার কারণে এগুলো সেই অনুযায়ী তারা মাঝারের কাছে মাথা নত করে, ইয়া গাউসেল আজম বলে তারা সাহায্য প্রার্থনা করে, মাজারে গিয়ে সন্তান দাবিদার, ব্যবসায়িক আয় উন্নতি বৃদ্ধির জন্য মাজারে গিয়ে তারা সেই আহ্বান জানায়। এবার ভাবুন, এই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনাকে গাউসুল আজম হিসেবে আখ্যায়িত মানুষরা করে। গাউসুল আজম হচ্ছে সবচাইতে বড় সাহায্যকারী। এবার আপনারা বলেন, আমাদেরকে সবচাইতে বড় সাহায্যকারী কোন মানুষ নাকি আল্লাহ? কথা বলেন, কোন মানুষ নাকি আল্লাহ? তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ অবশ্যই তিনি একজন পাণ্ডিত্যশীল ব্যক্তিত্ব ছিলেন, একজন হক্কানি আলেম ছিলেন। ইসলামের জন্য এই বান্দা অনেক খেদমত দুনিয়ার মধ্যে করে গিয়েছেন। অনেক কাফির, খ্রিস্টান, নব মুসলিম তিনি তৈরি করে দিয়েছিলেন, মুসলমান বানিয়েছিলেন অসংখ্য মানুষকে। তার এই খেদমত কোনো মুসলমান কখনো ভুল করতে পারবে না। কিন্তু তাই বলে ওনাকে গাউসুল আজম হিসেবে আখ্যায়িত করা, আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলা, আল্লাহও সাহায্য করেন, এই লোকটাও সাহায্য করেন, এরকম চিন্তা চেতনা নিয়ে ইয়া গাউসুল আজম এভাবে যদি আমরা আখ্যায়িত দেই, আমাদের অন্তরে শিরিক অবশ্যই আছে। আর এই শিরিকের কারণে আমাদের সকল আমল, সকল কর্মফল আল্লাহ তাআলা বিনষ্ট করে দিবেন। এই জন্য এগুলো থেকে আমরা সাবধানতা অবলম্বন করব ইনশাআল্লাহ।